হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু হয়েছে জিরে জল তারপরে চায়ের সাথে। চা ছাড়া সকাল ইনকমপ্লিট। দুইজনের জন্য 2 কাপ চা রেডি। এরপরেই তৈরি করব দুপুরের খাবার। আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ সেম খাবারই থাকবে। তো আজকে করব হচ্ছে কড়াই পানির। বেশ কদিন থেকে করব ভাবছি, যাই হোক সময় হয়ে উঠছিল না। তো কড়াই পানিরের জন্য প্রথমেই একটা শুকনো কড়াইতে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, একটা এলাচ আর 4-5টা শুকনো লঙ্কা নিয়ে নিতে হবে। তারপরে সেটাকে একটুখানি মিক্সারে হোক বা শিলপাটায় হোক না কেন, সেটাকে একটুখানি শুকনো করে বেটে নিতে হবে। তো এই কড়াই পানিরটা খুবই ভালো লাগে খেতে। পনির আমার ছেলে ভীষণ ভালোবাসে, কিন্তু পনির সেরকম করার সময় করতে পারি না। যদিও পনির করতে খুবই কম টাইম লাগে, বাট ম্যাক্সিমামটা এটা সেটা করতে গিয়ে পনিরটা স্কিপ হয়ে যায়। যাই হোক, আজকে আমার ছেলে ভীষণ খুশি হবে যে মামনি পনির করেছে। তো খুবই ইজি, যেভাবে পনির বাটার মশলা হয় ঠিক সেরকমই, শুধু এই শুকনো মশলাটা পড়ে, এটাই যা। তো যাই হোক, পনির তো হয়ে গেল। পনিরটা হালকা করে একটুখানি ফ্রাই করে নিতে হবে। আর এখানে কাঁচা পেঁয়াজ একটুখানি হালকা করে জাস্ট এপিট ওপিট করে নিতে হবে। 2-1টা কাঁচা লঙ্কা আর একটু টমেটো লাগতো। টমেটো আমার মনেই ছিল না যে ফ্রিজে টমেটো আছে। তো যাক, একটা টমেটো খুঁজে খাজে পাওয়া গেছে। তো এটাকে চটকে যেভাবে হোক এটাকে জাস্ট কুচি করে কাটতে হতো, কিন্তু সেটা আর সময় করতে পারলাম না। যাই হোক, হাত দিয়ে চটকিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে একটুখানি অবশ্যই কাজু, এরকম মানে কিছু কাজু বাদাম হোক বা কাঠবাদাম হোক, এটা দিতে হবে। বাট আমার কাছে আজকে কাজুও ছিল না, আমি সেটা স্কিপই করেছি। তো ভাজা পেঁয়াজ আর টমেটোটা আমি আলাদা করে তুলে নিলাম, সেটাকে আলাদা করে একটা পেস্ট বানাতে হবে। আর এখানে একটুখানি ক্যাপসিকাম আর সাথে পেঁয়াজ রয়েছে, সেটাকে আমি হালকা করে এপিট ওপিট করছি। তার মধ্যে একটু আদা রসুন বাটা দিলাম আর তার সাথে ওই পেস্টটাও দিয়ে দিলাম। এবার একটুখানি মশলাটা কষাতে হবে। একটু হালকা কষিয়ে আসতে গেলে এখানে একটু লবণ, পরিমাণ মতো লবণ, একটু হলুদ, এটা দিয়ে আবার একটু কষাতে হবে। আর ওই যে বাটি ধোয়া জলটা অল্প একটু দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই এখানে কিন্তু যে ভাজা মশলাটা ছিল, প্রথমে যে মশলাটা ভেজে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা কিন্তু অ্যাড করে নিতে হবে। তারপরে আবার সেটাকে কষাতে হবে। তারপরে কিছুক্ষণ কষানো হয়ে গেলেই পনিরটা তার মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু ধনেপাতা আর কাসুরি মেথি কিন্তু মাস্ট। ধনেপাতা আমার কাছে আজকে একটুই ছিল, তো সেটাই আমি অ্যাড করে দিয়েছি। আর আমি এতগুলো মানে রান্নার মধ্যে এতগুলো আমার নাচানাচি থাকে, এটা সেটা এত কাজ থাকে, কাসুরি মেথিটা আমি দিতে ভুলে গেছি। যাই হোক, সেটা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাড করবে, তাতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হবে। তো যাই হোক, এখানে আমি পনিরটা দিয়ে একটু কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে নেওয়ার পর এই মিনিট 4-5 কষানোর পরে এখানে কিন্তু জল অ্যাড করতে হবে। জলের পরিবর্তে পুরোটাই অনেকে দুধ দিয়েই করে, বাট আমি বেশি রিচ করব না বলে আমি জল দিয়েছি, হালকা উষ্ণ গরম জল দিয়েছি। এবার সেই জলটা একটু ফুটে আসলে, খুব একটা না, সামান্য জল দিতে হবে। তারপরে আমি 1 কাপের মতো দুধটাও দিয়েছি, সাথে কিন্তু ফ্রেশ ক্রিমটাও দেওয়া হয়েছে। এতে স্বাদটা আরও ভালো হবে। আর এটা তোমরা রুটি, পরোটা, নান, তন্দুরি যে কোনো কিছুর সাথে খাও, খুব ভালো লাগবে। আজকে আমি পরোটাই করব, কারণ আমাদের আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চের মেনুটা সেম থাকবে। তো এই কদিন থেকে আমি ডায়েট করছি বলে আমার দেখা দেখি ছেলেও একটুখানি ধরেছে যে মামনি আমিও রুটি খাবো। তো যাক, দুপুরের রাইসটা আমি স্কিপ করেছি। একটুখানি চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো করে। এটা খেতে অসাধারণ হয়। যারা পনির পছন্দ করো, পনির পছন্দ করো না এমন কেউ খুব কমজনই রয়েছে, পনির আশা করি সবাই পছন্দ করো। তো এটা ট্রাই করতে পারো। রেস্টুরেন্টে তো আমরা হামেশাই এটা ট্রাই করি, বাট এটা বাড়িতেও কিন্তু খুব ইজিলি রান্না করা যায়। যাক, ফাইনালি আমাদের কড়াই রেডি হয়ে গেল। পরোটার জন্য যে আটাটা আমরা মেখে রেখেছিলাম, সেই আটাটা দিয়ে আমরা পরোটাটা এবার বানিয়ে নেব। দিনের বেলা সমস্ত কাজটা আমি করি, সাথে অবশ্যই আমার হেল্পিং হ্যান্ড থাকে। আর আমার হাজব্যান্ডও রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, রাতের রান্নাটা আমাদের পরিবারে 3 জন সদস্য যেহেতু আমরা, তো আমরা 3 জনই একে অপরের সাথে এতটা সুন্দর ব্যালেন্স করে চলি যে মানে হাজব্যান্ড কিছু করবে না বা বাচ্চা কিছু করবে না, মাকেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমরা তালে তাল মিলিয়ে প্রত্যেকে একে অপরের হেল্প করি। তো ঠিক সকালের খাবারটা যেভাবে আমি এতটা পরিপাটি করে করছি, ঠিক সন্ধ্যের পরে হাজব্যান্ডও কিন্তু রাতের বেলা যে রান্নাটা হয়, ডিনারটা, আমার হাজব্যান্ড কিন্তু আমরা দুজনের সাথে ভাগ করে নিয়েছি যে মর্নিং শিফটটা আমি করব আর নাইট শিফটটা তুমি করবে। তো এতে কিন্তু আমাদের এত সুন্দর ব্যালেন্স করে আমরা চলতে পারি। তো যাই হোক, আমার প্রতিদিনের জন্য সমস্ত খাবার রেডি। এই খাবারটা আমারও থাকবে দুপুরবেলা। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক